এখনো দেখার বিষয় আসলে কোন গাড়িটিতে তারেক রহমান আছেন। আসলে আপনি জানেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যেই বারবার মূলত বলা যে আজকেই কিন্তু আম, জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে কিন্তু তিনি একটি বহর এসেছেন নির্বাচন কমিশন ইটিআই ভবনের সামনে, আমরা দেখতে পাচ্ছি। এরপরেই কিন্তু হয়তো বা তারেক রহমানের গাড়িটি প্রবেশ করবেন। আমরা সে অপেক্ষায় আছি, আসলে আমরা দেখতে পাবো। আসলে যদি আমি বলি যে আজকের মধ্যেই সবগুলো আনুষ্ঠানিকতা, সবগুলো কাজ সম্পূর্ণ করবেন নির্বাচন কমিশন, এমনটি আমরা কিন্তু জানতে পেরেছি। এদিকে গত কয়েকদিন আগে একজন নির্বাচন কমিশনার কিন্তু জানিয়েছিলেন যে আহ, তারেক রহমানের আইনিগত কোনো বাধা নেই, আইনিগত কোনো বাধা নেই। ভোটার তালিকা আইন 2019-এর 15 ধারায় যে তারেক রহমান ভোটার হতে পারবেন, সে বিষয়টিও কিন্তু আমরা জানতে পেরেছিলাম। আজকেই কিন্তু সেই দিন যে যেখানে তারেক রহমান আজকে এসে সশরীরে এসে ভোটার হবেন, এবং আমরা জানি যে তার কোন নাম, তিনিও জাইমা রহমানও কিন্তু আজকে ভোটার হবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো যদি আপনাকে আরেকটু পিছনের গল্পটি আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, তাহলে গত 18 নভেম্বর নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে নির্বাচনের জন্যই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। আর ওই তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 12,76,95,183 জন। সেখানে কিন্তু কোনো তারেক রহমানের নামে অন্তর্ভুক্ত ছিল না। তো যেহেতু তিনি 25 ডিসেম্বর দেশে ফিরেছেন 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে, তো ইতিমধ্যেই যেহেতু ভোটের তোড়জোড় শুরু হয়েছে, তাই তিনি যে ভোটার না থাকার কারণে বা যা এনআইডি না থাকার কারণে তিনি কিন্তু আবারও ভোটার হয়েই এনআইডি সংগ্রহ করেই কিন্তু ভোটার হয়ে ঢাকা 17 আসন থেকেই কিন্তু তিনি ভোটার হবেন, এমনটিই কিন্তু আমরা জানতে পেরেছি। তার মেয়ে জাইমা রহমানও কিন্তু ঢাকা 17 আসন থেকেই ভোটার হবেন, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। আসলে যদি আপনাকে বলি যে আসলে যে আইনগত যে বিষয়টি ছিল, এতদিন পর তারেক রহমান ভোটার হবেন, তাতে কোনো সমস্যা আছে কিনা, এই কথাটি কিন্তু বারবারই বলেছে নির্বাচন কমিশন। কোনোভাবেই কোনো আইনি জটিলতা নাই। তবে আরেকটি বিষয়, নির্বাচন কমিশন কিন্তু বরাবরই বলছিল যে তারা বাড়তি যে নিরাপত্তা, এই নিরাপত্তার বিষয়টিও কিন্তু দেওয়া হবে তারেক রহমানের জন্য। তারেক রহমানের ইতিমধ্যে একটি গাড়ির সাথে একটি গাড়ি বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির বহর আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়ির বহরগুলো কিন্তু ঢুকে গেছে নির্বাচন কমিশনের ইটিআই ভবনের ভিতরে। এখনো তারেক রহমান ভিতরে তার গাড়িটি পৌঁছায়নি। আমরা আসলে পৌঁছালে দেখতে পাবো তারেক রহমানের গাড়িটিকে। এদিকে আসলে যে ভোটার আইন আছে, সেটা আসলে প্রার্থী হওয়া যাবে কি না, এটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে একটা ধোঁয়াশা ছিল। যেহেতু তিনি বাংলাদেশের এতদিন নাগরিক ছিলেন না বা তার এনআইডি ছিল না, সে বিষয়টি নিয়েও কিন্তু অনেকেই আলোচনা চলছিল রাজনৈতিক মহলে যে কিভাবে হবে। তো আজকেই সকাল থেকে আমরা দেখেছি যে তার কর্মতৎপরতা, তিনি প্রথমে 10:30টার পরই হাদির কবর জিয়ারতে গিয়েছিলেন। সেখানে কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। সেই সাথে ওখান থেকেই কিন্তু তিনি রওনা দেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যে হয়েছে প্রায় আসার রাস্তায় আমরা জানি ইতিমধ্যে যে তিনি এখন রাস্তায় আছেন। তার বহর যে গাড়িগুলো তার সাথে ছিল, সেগুলো ইতিমধ্যে পৌঁছে গেছে নির্বাচন কমিশনের ভিতরে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আবারও বলছি যে তারেক রহমান কিন্তু আজকেই ভোটার হবেন এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত হবেন। আসলে আমি বারবার বলার কারণটি হচ্ছে যে আমাদের অনেক দর্শকরাই এতক্ষণ যুক্ত ছিলেন না, তারা তাদের জানানোর জন্যই মূলত আমরা বারবার বলছি যে আজকেই কিন্তু তারেক রহমান বাংলাদেশের একজন নাগরিক হবেন এবং তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন। আর সেটি 7 থেকে
থেকে 24 ঘন্টার মধ্যেই পাবেন বলেও কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের আরেক সহকর্মী ইকবাল অনেক অপেক্ষা করছেন, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। অনেক দোনা আমরা এই মুহূর্তে আছি নির্বাচন কমিশনের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে 12টা 27 মিনিটের দিকে আমরা দেখেছি হচ্ছে ভোটার হওয়ার জন্য আজকে কিন্তু 12টা 27 মিনিটে নির্বাচন কমিশনের ভিতরে প্রবেশ করেছেন ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে ডাক্তার ব্যারিস্টার জাইমা রহমান। তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তাদের যে বাংলাদেশের যে ভোটার হওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু তারা সম্পূর্ণ করার জন্য ভিতরে প্রবেশ করেছেন। আরেকটি বিষয় যে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকে সকালে তার যে দিনের কর্মসূচি রয়েছে সেটি পালন করার জন্য আজকে বের হয়েছেন সকাল 11টার দিকে। তিনি কিন্তু হচ্ছে সকালেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হচ্ছে হাদিকে কবর দেয়া হয়েছে। হাদির কবর জিয়ারত শেষে কিন্তু এখন কিন্তু নির্বাচন কমিশনের দিকে রওনা হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তার গাড়িবহর কিন্তু কারণ বাজার অতিক্রম করেছে। এর আগে তিনি কিন্তু হচ্ছে সকালে বের হয়ে হাদির কবর জিয়ারত শেষে কিন্তু সেখানে দোয়া অনুষ্ঠিত করে কিন্তু তিনি সেখান থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি নির্বাচন কমিশনে এসে কিন্তু তার আজকের যে নির্বাচন কমিশনের যে ভোটার হওয়ার যে কার্যক্রমটি রয়েছে সেটি সম্পন্ন করবেন এবং তারপর তিনি আজকে তার দিনের কর্মসূচি সেখান থেকে তিনি ধানমন্ডিতে তার শাশুড়ির বাসায় যাবেন। তারপর তিনি বাসায় ফিরে যাবেন। আজকে কিন্তু জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল, সেই কার্যক্রমটি কিন্তু আজকে বাতিল হয়েছে। এর আগে কিন্তু গতকালকে আমরা যতটুকু তার যে কার্যক্রম ছিল গতকালকের কার্যক্রম আমরা দেখেছি হচ্ছে তিনি দুপুর 2টার পরই কিন্তু তিনি তার বাসভবন থেকে বের হয়ে কিন্তু জিয়া উদ্যানে তার বাবার কবর জিয়ারত করতে আসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। সেখানে জিয়ারত শেষে কিন্তু সাভার স্মৃতিসৌধে যান, সেখানে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে তিনি কিন্তু চলে আসেন তার গুলশান নর্থ অ্যাভিনিউর যে 196 নম্বর বাসা রয়েছে সেখানে কিন্তু তিনি চলে আসেন। আর তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই নির্বাচন কমিশনে তার যে ভোটার হওয়ার যে কার্যক্রমটি রয়েছে সেটির জন্য কিন্তু হচ্ছে এই আশপাশের এলাকায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে আমরা লক্ষ্য করছি যে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। এখানে তার নিরাপত্তায় নিশ্চিত করার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, সাদা পোশাকে নিরাপত্তা কর্মী রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যদের আমরা লক্ষ্য করছি, তাদের তৎপরতা লক্ষ্য করছি এবং আশপাশে আমরা লক্ষ্য করেছি যে উৎসুক যে জনতা রয়েছেন তারাও মানে উৎসুক যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই নির্বাচন কমিশন এলাকার আশপাশে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা তাদের বিভিন্ন দলীয় স্লোগান দিচ্ছেন এবং এই দলীয় স্লোগানে কিন্তু আশপাশের এলাকা মুখরিত হয়েছেন এবং মুখরিত হয়েছে তাদের দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর তার দলীয় নেতা বা হচ্ছে আগামীর রাষ্ট্রনায়ক হবেন তাকে দেখার জন্য কিন্তু তারা এখানে আসছেন। আর গাড়িবহরটি আমরা যতটুকু জানতে পেরেছি গাড়িবহরটি এই মুহূর্তে কারণ বাজার অতিক্রম করেছে এবং কারণ বাজার অতিক্রম করেছে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে গাড়িবহর যেহেতু রাস্তার দুই পাশে আজকেও কিন্তু তিনি যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেন 25 তারিখ সেদিন যেমন ভিড় লক্ষ্য করা গিয়েছে আজকেও কিন্তু সেই ভিড়টি আমরা লক্ষ্য করছি। সেখান থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি যখন রওনা দিয়েছেন এই রাস্তার আশপাশে কিন্তু সেখানেও আমরা যে নেতাকর্মীদের দেখেছি এবং তিনি কিন্তু আজকে তিনি তার যে বুলেট প্রুফ গাড়িটি রয়েছেন সেটিতে রওনা দিয়েছেন এবং লাল সবুজের রঙে মিশ্রিত যে বাসটি রয়েছে সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা সেই বাসটিতে আজকে তিনি বের হননি। যেহেতু আজকে তার দিনের দ্রুত সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে হবে সেজন্যই কিন্তু তিনি আজকে কিন্তু এইখানে এসেছেন। আমরা দেখছি হচ্ছে এই মুহূর্তে তার গাড়িবহরটি আসছে এই মুহূর্তে কারণ বাজার অতিক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি যে কারণ বাজারের দিকে কিন্তু আস্তে আস্তে কারণ বাজারের দিকে আসতেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে যারা দলীয় নেতাকর্মী আছেন যারা এখানে ভিড় জমাচ্ছেন তাদের কিন্তু সরিয়ে দিচ্ছেন আশপাশের এলাকাগুলো থেকে যাতে নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থাটি নিশ্চিত করা যায় সেই বিষয়টির লক্ষ্যে কিন্তু যারা এখানে অবস্থান করছেন বা দলীয় নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু একটি নির্দিষ্ট গণ্ডি থেকে তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে। আমরা
আমরা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো যে তারেক রহমানের যে গাড়িবহর সেটি নির্বাচন কমিশনে চলে আসবেন। আরেকটি বিষয় যে 12টা 27 মিনিটের দিকে আমরা নির্বাচন কমিশন কার্যালয়ের ভিতর প্রবেশ করতে দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। তারা তো শুরুতেই হয়তো তাদের আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করছেন। আর তারেক রহমান আসলে তিনি ভিতরে প্রবেশ করলে তার যে কার্যক্রমটি রয়েছে যে ভোটার নিবন্ধন হওয়ার সেই কার্যক্রমটি পরিচালিত করবেন। এর আগে কিন্তু আমরা যদি একটু বলে রাখতে চাই যে তারেক রহমান 2008 সালে বিদেশে পাড়ি জমান দীর্ঘ 2008 থেকে 2025 পর্যন্ত কিন্তু তিনি লন্ডনে প্রবাসী ছিলেন। তারপর হচ্ছে 17 বছরের নির্বাসিত জীবন শেষে কিন্তু গত 25 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11টা 50 মিনিটের দিকে কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং সেখান থেকে কিন্তু সরাসরি তিনি চলে যান যে 300 ফিটে তার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সাধারণ যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কিন্তু 10 মিনিটের মতো সেখানে বক্তব্য রাখেন এবং তিনি কিন্তু তার বক্তব্যে কিন্তু প্রতিফলিত হয়েছে যে তার দেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার কথা কিন্তু তিনি সেদিনেই তুলে ধরেছেন এবং সাধারণ মানুষকে নিয়ে যে তার আকাঙ্ক্ষা বা তার মানুষের জন্য যে করার বিষয়গুলো সেগুলোও তুলে ধরেছেন। এবং দীর্ঘ সময় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি হচ্ছে বিভিন্ন সভা বা বিভিন্ন কর্মশালা বিভিন্ন স্থানে কিন্তু তিনি এই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছিলেন। আর যেদিন দেশে ফিরলেন সেদিন কিন্তু সারা দেশ থেকে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং যারা অন্য দলের লোক রয়েছেন তারাও কিন্তু তাকে এক নজর দেখার জন্য কিন্তু 300 ফিট বা বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় অবস্থান নেন এবং তিনি 300 ফিটে যে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নিয়ে তারপর তিনি চলে যান এভার কেয়ার হসপিটালে। দীর্ঘ সময় ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো সেখান থেকে গিয়ে কিন্তু তার মাকে দেখেন, তিনি দেখাশোনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, তার শরীরের কি অবস্থা সেটাও জানার পর কিন্তু দীর্ঘ 1 ঘন্টা সময় অতিবাহিত করার পর কিন্তু তিনি ওই দিনেই 196 নম্বর বাসায় গুলশান নর্থ এভিনিউয়ের যে বাসাটি তার জন্য ঠিক করা হয়েছে সেখানে কিন্তু তিনি রাত্রি যাপন করেন। পরে কিন্তু গতকালকে কিন্তু তার আর দিনের কর্মসূচি পালন করেন এবং গতকালকের দিনের কর্মসূচিতে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন, তার বাবার কবর জিয়ারত করেন জিয়া উদ্যানে এসে এবং জিয়ারত করে ওখান থেকে চলে যান জাতীয় স্মৃতিসৌধে। সেখানে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু তিনি বাসায় ফিরে আসেন। আজকে কিন্তু সকাল 11:15টার দিকে তিনি আজকে 196 নম্বর বাসা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হযরত কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে যেখানে হাদিকে কবর দেয়া হয়েছে হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হন এবং তার কবর জিয়ারত শেষে এই মুহূর্তে কিন্তু তিনি রওনা দিয়েছেন নির্বাচন কমিশনের দিকে। কিন্তু আজকেও কিন্তু গত 2-1 দিনের মতো তিনি যেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেছেন সেদিনেও যেরকম জনগণের বা সাধারণ নেতাকর্মীদের ভিড় ছিল আজকেও কিন্তু সেই ভিড়টি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই নির্বাচন কমিশন আসার পথে শাহবাগ থেকে শুরু করে জনস্রোত আজকেও কিন্তু আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি এবং এই যে নির্বাচন কমিশন এলাকায় আগারগাঁও যে নির্বাচন কমিশন কার্যালয় রয়েছে এর আশপাশের এলাকায় কিন্তু ছিদ্র 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখানে কোনো দলীয় নেতাকর্মী বা অন্য কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ডিএমপি এবং ডিবির ইউনিট রয়েছে এবং সেনাবাহিনী রয়েছে। সঙ্গে কিন্তু আমরা নৌবাহিনীর সদস্যদেরও দেখছি যে তারা এই নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং যে দলীয় নেতাকর্মীরা এসেছেন তার নেতাকে এক নজর দেখার জন্য তাদেরকে কিন্তু একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখেছেন এবং তারা যাতে সামনের দিকে আসতে না পারেন সেজন্য কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় বা কোনো ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি না হয়, যাতে তিনি নির্বিঘ্নে সরাসরি নির্বাচন কমিশন কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারেন এবং
ভিতরে প্রবেশ করে যে আজকের যে কার্যক্রমটি রয়েছে ভোটার হওয়ার সেই কার্যক্রমটি যাতে তিনি নির্বিঘ্নভাবে করতে পারেন, এই জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, যে তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নিজস্ব সিকিউরিটি ফোর্স রয়েছে, তাদের সেই সদস্যদেরও আমরা লক্ষ্য করছি। তারাও কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। তারাও যে দলীয় নেতাকর্মী আসছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং আশপাশের এলাকায় কিন্তু সব যান চলাচল থেকে সবকিছু বন্ধ রাখা হয়েছে, যাতে ওনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর যাতে নির্বিঘ্নে নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রেখেছেন এবং অন্যান্য যারা যেতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু অন্য রুট দিয়ে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছেন। আমরা যদি দেখাই যে সড়কটি দিয়ে তারেক রহমান প্রবেশ করবেন, সেই সড়কটিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সেই আগারগা মোড় থেকে হচ্ছে নির্বাচন কমিশন পর্যন্ত যে সড়কটি রয়েছে একদম ফাঁকা রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি গাড়িবহর কারওয়ান বাজার ক্রস করেছে আরও 10-15 মিনিট আগে। হয়তো আমরা ধারণা করতে পারছি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের গাড়িবহর এই মুহূর্তে ফার্মগেট অতিক্রম করে নির্বাচন কমিশনের দিকে অগ্রসর হয়েছে। কিছুক্ষণ আগে প্রায় 12টা 27 মিনিটের দিকে আমরা লক্ষ্য করেছি তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান কিন্তু তাদের বাংলাদেশের ভোটার নিবন্ধনের যে কার্যক্রম প্রক্রিয়াটি রয়েছে সেটি সম্পন্ন করার জন্য কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছে। আমরা অপেক্ষা করছি যে তারেক রহমানের গাড়িবহর হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন কার্যালয়ের ভিতর দিকে অগ্রসর হবে এবং ভিতরে প্রবেশ করবে তার গাড়িবহর। আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আরও বাড়ানো হয়েছে এবং যাতে হয়তোবা আমরা যতটুকু ধারণা করছি গাড়িবহর খুব কাছাকাছি চলে এসেছে। এই আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতাগুলোই জানিয়ে দেয় যে তার গাড়িবহর হয়তোবা খুব কাছাকাছি চলে এসেছে। এবং আমরা যদি একটু বলে রাখি এই নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশের এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু এখানে আইনশৃঙ্খলা বাহিনী না, সাদা পোশাকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালিত করছে। এবং আমরা এও লক্ষ্য করছি হচ্ছে এখানে পাশেই যেহেতু কোস্টগার্ডের হেডকোয়ার্টার রয়েছে, তাদেরও যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এই এলাকাটিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন যাতে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের এই আজকের কার্যক্রমে যাতে নির্বিঘ্নভাবে করতে পারেন, সেই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সবকিছু দেখভাল করার জন্য তারা কিন্তু অবস্থান করছেন। আর শুধু আইনশৃঙ্খলা শুধু পোশাকেই নয়, সাদা পোশাকেও কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এখানে বাড়ানো হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে যারা রয়েছেন তারা কিন্তু এই যে এলাকাটিতে যে অন্যান্য যে মোটরসাইকেলগুলো এই রাস্তা দিয়ে প্রবেশ করতে চাচ্ছে তাদেরকেও কিন্তু সরিয়ে দিচ্ছেন, তারা যাতে এই সড়কগুলো দিয়ে চলাচল না করে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই সড়কটি একদমই ফাঁকা রাখা হয়েছে যাতে তারেক রহমানের গাড়িবহর আসতে কোনো ধরনের ঝামেলা না পড়ে বা যানজটে না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু এই সড়কটি একদমই ফাঁকা করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহর সেটি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছেন। না, একটু বিষয় বলে রাখি যে আমরা লক্ষ্য করছি যে হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই যে গাড়িবহরটি চলে আসবে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে গাড়িবহর তার প্রোটোকলের যে গাড়িবহরগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে একে একে চলে আসছে। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই, যেহেতু আজকেও প্রতিদিনের মতো নেতাকর্মীরা দুই সড়কের পাশে ভিড় জমিয়েছেন এক নজর তাদের নেতাকে দেখার উদ্দেশ্যে, যেহেতু দীর্ঘ 17 বছর তারেক রহমান প্রবাসী জীবনে ছিলেন এবং প্রবাসী জীবন শেষ করে কিন্তু গত 25শে ডিসেম্বর তিনি দেশে এসেছেন। আসার পরই কিন্তু
বাঁধ ভাঙা উল্লাস, সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং সামনে যেহেতু জাতীয় নির্বাচন, তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারাও তারেক রহমানের কাছ থেকে দিক নির্দেশনা শুনতে চান। তারা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন, এর আগে অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু 31 দফা দিয়েছেন এবং সেই 31 দফা নিয়ে, এই 31 দফা কার্যক্রম নিয়ে কিন্তু সাধারণ যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষের দোরগোড়ায় ছুটে যাচ্ছেন। তারা বোঝানোর চেষ্টা করছেন এই যে 31 দফা কি, 31 দফা বাস্তবায়ন হলে দেশের কি কি উন্নয়ন হবে, সেই জিনিসগুলো কিন্তু তারেক রহমান প্রবাস জীবনের থেকেই কিন্তু প্রতিটি বক্তার বক্তব্যে ভার্চুয়ালি যে সভা সমাবেশগুলোতে যুক্ত হতেন, তো সেই সময়ই কিন্তু তিনি তার এই দেশকে নিয়ে যে কর্মপরিকল্পনা, তরুণদের নিয়ে যে কর্মপরিকল্পনা, সেগুলো কিন্তু বারবার বলে যাচ্ছিলেন। এবং তিনি কিন্তু দেশে আসার পরও কিন্তু তিনি প্রথম যেদিন বক্তব্য রাখেন দেশের মাটিতে পা রেখে, সেদিনও কিন্তু দেশ নিয়ে যে তার পরিকল্পনা রয়েছে সেগুলোও কিন্তু তুলে ধরেছেন। তার প্রায় 10 থেকে 15 মিনিটের যে বক্তব্য ছিল সেখানে কিন্তু তুলে ধরেছিলেন। এবং তরুণরাও কিন্তু তারেক রহমানের সেই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তারাও কিন্তু তার এই বক্তব্যকে কাজে লাগিয়ে তারা এগিয়ে যেতে যাচ্ছেন সামনে, যাতে তার দল বিএনপিকে নির্বাচিত করতে পারে। সেই জন্য তার দলীয় নেতাকর্মীরাও কার্যক্রম পরিচালিত করে যাচ্ছেন। আমরা যতটুকু ধারণা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হচ্ছে, যে যেহেতু আর হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহরটি রয়েছে সেটি হয়তো বা আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই নির্বাচন কমিশনের দিকে চলে আসবেন। আমরা এই আগারগা থেকে নির্বাচন কমিশন পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই এলাকাটিতেও যে দলীয় নেতাকর্মীরা কিন্তু তারা অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, এবং তারাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং তিনিও কিন্তু তাদেরকে এই হাত নেড়ে এই অভিবাদন জানাচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে কিন্তু আজকের যে দিনের কার্যক্রম রয়েছে, তিনি কিন্তু সকালেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদির কবর জিয়ারত করে শাহবাগ থেকে কিন্তু রওনা দিয়েছেন নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে। শাহবাগ এবং আশপাশের এলাকায় যে তার দলীয় নেতাকর্মীরা অবস্থান নিচ্ছিলেন তাদের সঙ্গে হাত নেড়ে কুশল বিনিময় করতে করতে তিনি কিন্তু এই নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে আসছেন। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু দীর্ঘ নেতাকর্মীর ঢল এখনো রয়েছে, সেক্ষেত্রে তার গাড়িবহর আসতে একটু সময় লাগছে। আরেকটি বিষয় যায়, আজকে কিন্তু নির্বাচন কমিশনে আসার পর তিনি তার যে ভোটার হওয়ার কার্যক্রমটি রয়েছে সেটি সম্পন্ন করার পর তিনি এখান থেকে ধানমন্ডিতে তার শাশুড়ির বাসা, সেখানে চলে যাবেন। তারপর তিনি, আমরা যতটুকু হয়তোবা ধারণা করছি যে তিনি তার আজকেও হচ্ছে এভার কেয়ারে যেতে পারেন, যেখানে তার মা ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকেও হয়তোবা দেখতে যেতে পারেন আমরা যতটুকু ধারণা করছি। আরেকটি বিষয় যে আমরা আজকেও লক্ষ্য করছি যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকার পরও এখানে কিন্তু দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ও ধানের শীষে ভোট দেওয়ার জন্য স্লোগান দিচ্ছেন, তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছেন। এই যে সব মিলিয়ে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের আশপাশ এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টি নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে, নৌবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী এবং আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের করা হয়েছে, ডিবির পক্ষ থেকে ডিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকেও কিন্তু আমরা অনেক নজরদারি দেখেছি। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহরটির প্রোটোকলের যে গাড়ি, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু মেইন সড়কে চলে এসেছে। যেহেতু হচ্ছে আজকেও নেতাকর্মীদের ঢল নেমেছে, সেক্ষেত্রে তার গাড়ি একটু ধীরগতিতেই আসছে। এ কারণেই নির্বাচন কমিশন কার্যালয়ে আসতে তার একটু সময় লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সড়কটি একদমই ফাঁকা রাখা হয়েছে, যাতে এখানে যাতে কোনো দলীয় কর্মী যাতে ভিতরে
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহরটি রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আগারগা থেকে শ্যামলী পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটিতে এই মুহূর্তে অবস্থান করছে, যেহেতু তার প্রোটোকলের গাড়িবহর আমরা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে থেকে লক্ষ্য করছি। সেক্ষেত্রেই আপনারা বুঝতে বাকি নেই যে তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহরটি সেটি নির্বাচন কমিশনের কার্যালয়ের কাছাকাছি এসেছে। আর এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে আশপাশে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের ভিড় কিন্তু এই আগারগা থেকে শ্যামলী যাওয়ার যে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু দলীয় নেতাকর্মী দিয়ে ছেয়ে গেছে এবং জনসমুদ্র কিন্তু আমরা আজকেও লক্ষ্য করছি। সেক্ষেত্রে আগারগা থেকে নির্বাচন কমিশন কার্যালয়ে আসতে তার হয়তোবা আরও বেশ কিছু সময় লাগতে পারে এবং আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা ফাঁকা রাখার জন্য চেষ্টা করছেন, যাতে তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহরটি রয়েছে সেটি যাতে নির্বিঘ্নে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করতে পারে। আমরা কিন্তু দেখছি হচ্ছে নির্বাচন কমিশনের যে সড়কটি রয়েছে সেটিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সড়কটি ফাঁকা করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যতটুকু ধারণা করছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহর সেটি হয়তোবা কাছাকাছি চলে এসেছেন। এই কারণে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে গাড়িবহর হয়তোবা আর অল্প কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কার্যালয়ের দিকে আসবেন। আমরা প্রোটোকলের গাড়ি দেখছি আমরা প্রোটোকলের যে গাড়ি দেখছি যে প্রোটোকলে আসার আগে যে পুলিশের যে মোটরসাইকেল থাকে মোটরসাইকেল বহরটি কিন্তু সেটি কিন্তু হয়তো রাস্তা ক্লিয়ার করছেন এবং আমরা দেখছি হচ্ছে পুলিশের যে তৎপরতা, পুলিশের যে গাড়ি বহর সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যে সড়কটি ফাঁকা রাখার জন্য যে কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহর সেটি কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে চলে আসবে। আপনারা লক্ষ্য করছেন যে প্রোটোকলের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছেন এবং তারা কিন্তু এই সড়কটি ফাঁকা রাখার চেষ্টা করছেন। আর একটি বিষয় যে এই যে আগারগা থেকে শ্যামলী সড়কটি রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীদের যে আজকেও যে জনসমুদ্র রয়েছে সেটি কিন্তু আমরা আজকেও লক্ষ্য করছি, যেহেতু সড়কের দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন। সেক্ষেত্রে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন। সেক্ষেত্রেই এই নির্বাচন কমিশনে আসতে একটু সময় লাগছে। হয়তো আমরা লক্ষ্য করছি যেহেতু গাড়িবহর কাছাকাছি চলে এসেছে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আর হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহরটি রয়েছে সেটি নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে চলে আসবে। তারপর তিনি ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পর কিন্তু তার যে বাংলাদেশের ভোটার হওয়ার জন্য যে কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু তিনি সম্পূর্ণ করবেন। এর আগে কিন্তু আমরা 12:27 দিকে লক্ষ্য করেছি যে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান কিন্তু ভোটার নিবন্ধন হওয়ার জন্য তাদের যে কার্যক্রমটি পরিচালিত করবেন সেটা করার জন্য কিন্তু 12:27 কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর প্রবেশ করেছেন। তারা এরই মধ্যে হয়তোবা তাদের যে ভোটার তালিকায় নাম নিবন্ধন এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে, যেহেতু ভোটার